হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি রান্না করেছি কি ওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে পেঁয়াজ দিয়ে মাছ চচ্চড়ি করেছি, ছোট মাছ। এখানে ধনেপাতা ভর্তা, এখানে আমাদের গ্রামে মান লাগায় সেই মান ভর্তা, আর এখানে পালং শাক রান্না করেছি, আর সাথে আছে ভাত আর আছে দুধ আমার মেয়ের জন্য। তো প্লেটটা খুব সুন্দর করে সাজিয়েছি, কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে বলবেন। আজকে কিন্তু সব আইটেম গুলাই আমার ফেভারিট। আইটেম গুলো কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ বন্ধুরা। ভিতর ভিতর হিংসামি আর উপর উপর আলগা পিড়ি, দয়া করে এগুলো আর দেখায় না, এগুলো আর চলে না। আপনারা কি ভুলে যান যে আমি বড় হয়েছি? কোনটা যে মুখ আর কোনটা যে মুখোশ আমি সেটা ভালো করেই বুঝি। বউ যতক্ষণ কাজ করে খেতে পারবে ওই বউয়ের মতো ভালো আর কোনো বউই নাই। বউ একটু অসুস্থ হয়ে 2 দিন রেস্ট, তারপরেই বদনাম শুরু। আপনারাই বলেন এটা কি বাস্তব না অবাস্তব? যতক্ষণ দিতে পারবেন এই দুনিয়াকে ততক্ষণই ভালো। একটা ছড়া বলো তো। হাতে কাছে হাতে পাখি জালিম গাছে মৌ একটু দেখে চুমু বাচ্চা কোন কেন বউ। ওয়াও, অনেক সুন্দর ছড়াটা, খুব ভালো হয়েছে। জীবনে যে পরিমাণে সমস্যা আসে সেই পরিমাণে যদি টাকা আসতো এতদিনে আমি বিলিনিয়র থাকতাম। কমপক্ষে ফারানা বিথি আপুর মতন 2টা গাড়ি থাকতো, আর এখন আমি টাকার অভাবে ইন্টারন্যাশনাল গরিব। একটা সত্যি কথা কি জানেন? আপনি মানুষকে যা দিবেন আল্লাহ তার চেয়ে দ্বিগুণ আপনাকে ফিরিয়ে দিবে। সেটা আনন্দ হলে আনন্দ, দুঃখ হলে দুঃখ, কিংবা সম্মান হলে সম্মান, অথবা অপমান হলে অপমান। এর জন্য এখন থেকে কাকে কোন জিনিসটা দিচ্ছেন সেটা অবশ্যই বুঝে শুনে দিবেন। বউ যতক্ষণ কাজ করে খেতে পারবে ওই বউয়ের মতো ভালো আর কোনো বউই নাই। বউ একটু অসুস্থ হয়ে 2 দিন রেস্ট, তারপরেই বদনাম শুরু। আপনারাই বলেন এটা কি বাস্তব না অবাস্তব? যতক্ষণ দিতে পারবেন এই দুনিয়াকে ততক্ষণই ভালো। স্বামী হিসেবে একটা কথা সব সময় মাথায় রাখবেন, যদি কেউ আপনাকে আপনার স্ত্রীর বিরুদ্ধে যেতে বলে বা যাওয়ার জন্য পরামর্শ দেয়, তাহলে আর যাই হোক না কেন সেই মানুষ আপনার কখনোই ভালো চায় না। আপনার সুখের সংসারে অশান্তি লাগানোর জন্যই এসব কথা বলে। চোখ দেখে যে মানুষটা বুঝে যায় আমি কান্না করছি সেই মানুষটাই আমার মা। আমার মুখ দেখে যে মানুষটা বুঝে যে আমি না খেয়ে আছি সে মানুষটাই আমার মা। হাজারো ঝাড়ি দেওয়ার পরে যে মানুষটা আমাকে ভালোবেসে বুকে জড়াই নেয় সে মানুষটাই আমার মা। আমার মায়ের মতন দরদি এই পৃথিবীতে কাউরেই পাইলাম না। ওলটা রান্নার আগে এমন চুলকানি ধরায় মনে হয় আর বাঁচবো না, কিন্তু রান্নার পরেই খেলে আহ মজা, স্বাদে সব কষ্ট উধাও। ঠিক তেমনি ভালো কথা কানে ঢুকলে মনটা ফুরফুরে, আর খারাপ কথা ঢুকলে একেবারে ওলের মতো গায়ে লাগতে শুরু করে। কি অদ্ভুত মেয়েদের জীবন, তাই না? সংসার জীবনে হাজারো কষ্ট হলে সেটা মানিয়ে নিতে হয়। চাইলেও পারে না ফিরে আসতে, আবারও চাইলেও পারে না থেকে যেতে। মৃত্যু মনে হয় এত কষ্টের নয়। সংসার জীবন যতটা কষ্টের হলেও মেনে নিতে হয়। ননদের শ্বশুর বাড়িতে সবাই খারাপ, শুধু ননদ ভালো। আর ননদের বাপের বাড়িতে সবাই ভালো, শুধু ভাইয়ের বউ খারাপ। ব্যাপারটা হয় কেমন? মৃত্যুর আগ পর্যন্ত আমার এই আফসোসটা থেকেই যাবে। এত চেষ্টা করার পরও না পারলাম মনের মতো হইতে, না পারলাম নিজের মতো করে বাঁচতে। হায় রে জীবন! অনেকেরই নাকি আমাকে দেখলে গা জ্বলে। আচ্ছা জ্বলুক, আমি কি ফ্রিজ নাকি যে আপনার মন ঠান্ডা করব? ভাইরে, দুনিয়াতে জন্ম নিয়েছি কয়েকটা দিনই বা থাকবো, আরামসে মোমো খেয়ে মোটা হয়ে মরে যাব। ব্যাস, ফুরিয়ে গেল এত জলাজলি। পুরাপুরির মধ্যে আমি নেই ভাই। শোনো, বিয়ের আগে তো কত আই লাভ ইউ বলতা, এখন আর বলো না কেন? নির্বাচন শেষ, তাই প্রচারও শেষ। কিছু হইলেই জামাই আমারে কয়, থাকলে থাকো না থাকলে চইলা যাও। আরে বেটা, যে কালে পরিমনির মতো আছিলাম তখনই তোমার সংসার ছাইরা যায় নাই, আর এখন তোমার সংসারে খাটতে খাটতে আমি ছকিনা হইয়া গেছি। এখন তোমারে ছাইরা যামু? তোমার হাড্ডি যতদিন আছে আমিও তোমার সাথে ততদিনই আছি। আমি আমার শ্বশুর বাড়িতেও থাকতে চাই না, আবার আমার বাবার বাড়িতেও থাকতে চাই না। আমি থাকতে চাই আমার স্বামীর নিজ বাড়িতে, যেখানে আমার কেউ কখনো কটু কথা বলবে না। একটু হলেও নিজের মতো করে বাঁচতে পারবো। নিজের বাড়ি মানে শান্তির ঘর। গ্রামের সাধারণ একটি মেয়ে আমি, খুব সাধারণ জীবন আমার, এভাবেই চলে যাচ্ছে জীবনটা। মিহি
আম্মু খেতে কেমন? হেভি টেস্ট। তো সত্যি অসাধারণ, না খেলে আপনারা বুঝতে পারবেন না।